হলো? হ্যাঁ, এত পর্যন্ত 700 হয়ে গেছে। আর যা দেখা যাচ্ছে 50টা, মানে 750। কতক্ষণ লাগলো আপনার? বেশি সময় লাগেনি, মিনিট 15 হবে। কিছু দর্শক বন্ধুদের কিছু বলবেন? না, কিছু বলবো না, যে যাবে সে নিজেই উপভোগ করবে। আমি আমার পাতা লেখা না খালি দেবে। দেশি চিকেন, দেশি মুরগির ঝোল। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের রাঁচিতে প্রধান 4টি জলপ্রপাত দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা 5 জনের ফ্যামিলি ট্যুর এটা করছি। রাঁচিতে এসে দুদিনের জন্য একটা আর্টিগা গাড়ি, 7 সিটার আর্টিগা গাড়ি বুক করে নিয়েছি। পার ডের খরচ মাত্র 3000 টাকা করে, পার্কিং ও ভাড়া ইনক্লুডেড এর মধ্যে। প্রথম যে ওয়াটারফলসটা আমরা দেখব তা হচ্ছে দশম ওয়াটারফলস। রাঁচি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত এই দশম ওয়াটারফল সুবর্ণরেখার শাখা নদী কাঞ্চি রিভারে এই দশম ওয়াটারফলসটা গঠিত হয়েছে। 144 ফিট উচ্চতা থেকে এই দশম ওয়াটারফলসটা প্রবাহিত হয়েছে। এই ওয়াটারফল আসতে গেলে 300 খানাখানি সিঁড়ি ভেঙে আসতে হয়। দেখুন কি সুন্দর এই ওয়াটারফলস। বৃষ্টির দিনে, বিশেষ করে বর্ষাকালে, এখানে প্রচুর জল দেখতে পাওয়া যায়। এখনও ভালোই জল আছে, খুবই সুন্দর আমাকে লেগেছে। দেখুন প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। যারা এই প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। এবারে আমি চলেছি সীতা ওয়াটারফলসের উদ্দেশ্যে। 63 কিলোমিটার দূরে দশম থেকে ভায়া রাঁচি আর পুরুলিয়া রোড ধরে আমি এগিয়ে চলেছি সীতা ওয়াটারফলসে দেখার জন্য। এই সীতা ওয়াটারফলসটাও 144 ফিট উচ্চতা থেকে পড়েছে এবং কাঞ্চি রিভার থেকেই। এই দেখুন, এই সীতা ওয়াটারফলস যাওয়ার জন্য 250 খানা স্টেপ, মানে সিঁড়ি ভেঙে যেতে হবে। এটাও খুবই সুন্দর। দেখুন চারিদিকে গাছ, আর দেখুন সীতা লেখা আছে, সীতা ফলস। আমি মোটামুটি 100 খানাখানি সিঁড়ি অলরেডি ভেঙে ফেলেছি। এইখান থেকে দেখুন হালকা সীতা ওয়াটারফলস দেখা যাচ্ছে, অনেকে বসে পড়েছেন। দেখুন এই সুন্দর সীতা ওয়াটারফলস দেখা যাচ্ছে। এটাও কাঞ্চি রিভার থেকেই উৎপন্ন হয়েছে। এই দেখুন এর পাশে আমি গিয়ে আপনাদের দেখাবো। খুবই গাছপালা, পুরো মনোরম পরিবেশ এখানেও। এবারে আমি এখানে পাশে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু পথটা খুবই খারাপ পথ, কেননা জল বয়ে চলেছে। পাশে কিছু মানে পা দেওয়ার মতো জায়গা নেই, তবুও আপনাদের দেখাতে হবে। আপনাদের দেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি। এই প্যান্ট জামা পরে ট্রেকিং করাটা খুবই কষ্টের, তবুও আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি মোটামুটি পার হয়ে গেছি, ছোট্ট এই জলটাকে আমি পার হয়ে গেছি। এবার পাশে চলে এসেছি। দেখুন কি সুন্দর, অনেকে এখানে এসছেন। খুবই সুন্দর এই জলটা আবার বেয়ে চলে যাচ্ছে। সীতা ওয়াটারফলসটাও খুবই সুন্দর, মনোরম দেখতে হচ্ছে। এটা আমার সেকেন্ড ওয়াটারফল। রাঁচিতে যারা ওয়াটারফল দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন, কেন অনেক রকম ওয়াটারফলস আছে। আমি একদিনে 4টি ওয়াটারফলস করছি। এবারে চলেছি আমি জোনা ফলসে। আমরা এখন জোনা ওয়াটারফলস দেখতে চলেছি। ওটাও মোটামুটি 400 কাছাকাছি সিঁড়ি। এখানে রান্না করা হচ্ছে। 86 খানা সিঁড়ি মোটামুটি
ব্রেক করে নিয়েছে 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 96, 99, 100। এখনও ঠিক আছি। বয়স্ক মানুষ হলে হয়তো কষ্ট হলেও হতে পারে। আর এই সিঁড়িটা কৃত্রিম সিঁড়ি, ন্যাচারাল হলে মনে হয় বেশি কষ্ট হতো, তাই হয়তো কষ্ট হচ্ছে না। দেখা যাক কেমন থাকি আমি। এই ঝর্ণা ফলসটা নামার জন্য 620খানা সিঁড়ি ভেঙে নামতে হবে। এটা সত্যি খুবই কষ্টের, কিন্তু যাদের বয়স কম তাদের তো কোনো অসুবিধেই নেই, কিন্তু পায়ের ব্যথা মানে যাদের হাঁটুতে ব্যথা আর আপনার শ্বাসের কষ্ট আছে তাদের জন্য খুবই চাপের হয়ে যাবে। দেখে আপনারা আসবেন, এটা অনেকটাই নামতে হয়, কিন্তু সুন্দর। দেখুন এই ওয়াটারফলটা খুবই সুন্দর। এটা 141 ফিট উঁচু থেকে প্রবাহিত হচ্ছে। এবারে উঠতে গেলেই যা কষ্ট ওটা বোঝা যাবে, কারণ ধপধপ করে তো নেমে চলে এসেছি। ওঠাটা কেমন হয় তাই দেখার। 400খানাখানি সিঁড়ি আছে, দেখা যাক। 3খানা জলপ্রপাত দেখার পর খুব খিদে পেয়ে গেছে। এই প্রকৃতির কোলে আমরা দেখুন শালপাতা বিছিয়ে দিয়েছে, তার উপর আমি ভাত দিয়ে যাচ্ছে। এখানে হয়েছে কি, অর্ডার দিয়ে আমরা গেছিলাম, কিন্তু এখানে প্রচুর ভিড় আজকে, তাই আমাদের কিছুটা সময় ওয়েট করতে হলো। ওয়েট করে ভালোই হলো, কেননা এতটা আমরা ওঠানামা করেছি, তার জন্য একটু রেস্ট নেওয়ার দরকার ছিল। সঙ্গে সঙ্গে যদি খাবার দিয়ে দিত হয়তো খেতে পারতাম না। ভালোই হয়েছে, যা হয় মঙ্গলের জন্যই হয়। এবারে দেখুন গরম গরম ভাত, তার সঙ্গে সঙ্গে আলু ভাজি, ডাল আর পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, তারপরে আবার আছে দেশি মুরগির মাংস। এই এত কিছু খাবার মাত্র 250 টাকায়, ভাবা যায় না। খুবই সুন্দর, মানে এতটা পরিশ্রম করে যতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম না, এই খাবারটা পাওয়ার পর পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। আপনারা যখন আসবেন তা এই ঝর্ণা ফলসের কাছে খাওয়া দাওয়া করবেন। এখানে অনেকগুলোই হোটেল রয়েছে, মানে খাওয়ার ব্যবস্থা হোটেল, ছোট ছোট হোটেল, মানে কোনো বড় ভিআইপি রেস্টুরেন্ট নেই, ছোট ছোট রয়েছে। আর এখানে প্রসিদ্ধ হচ্ছে দেশি মুরগির ঝোল। আর কিন্তু এটা অর্ডার দিয়ে যেতে হয়। যখন আপনারা এই ঝর্ণা ফলসটা দেখতে যাবেন তার আগেই এখানে আপনারা অর্ডার দিয়ে দেবেন কত প্লেট খাবেন। এখানে ভেজ ননভেজ সমস্ত কিছুই পাওয়া যায়, ওগুলো হয়তো এলেই পেয়ে যাবেন, কিন্তু দেশি মুরগির এই যে স্পেশাল ঝোল আছে ওটাকে আগে থেকেই বলে যেতে হয়। এবার যদি কোনো সময় লোক কম আসে তাহলে তো পেয়েই যাবেন, তাদের তো রান্না করা থেকে হয়তো পেয়ে যাবেন, কিন্তু বেশি লোক চলে এলে ওটা পাওয়াটা খুবই চাপের হয়ে যায়। তাই আপনারা যদি খেতে চান তাহলে এর আগে আপনারা বলে দিয়ে যাবেন, তাহলে আপনারা নেমে এসেই পেয়ে যাবেন দেশি মুরগির ঝোল। এবারে দেশি মুরগির ঝোল খাওয়ার পর লাস্ট ওয়াটারফলসের দিকে এগোনোর টাইম হয়ে গেছে। এটা হচ্ছে হুড্রু ফলস। এই দেখুন হুড্রু ফলসে ঢোকার সময় একমাত্র টিকিট লাগছে। আমাকে টিকিট চেয়েছে, আমাদের তো ড্রাইভারের সঙ্গেই মানে কেটে নিয়েছে। এই দেখুন এখানে মানে এইখানকার আদিবাসী লোকেরা দেখতে পাওয়া যাচ্ছে। এইবারে এই যে আমাদের ওয়াটারফলসটা হচ্ছে, এটা কিন্তু সবথেকে বড় ওয়াটারফলস। 750টা সিঁড়ি ভেঙে এখানে নামতে হবে। মানে একই দিনে 3খানা অলরেডি ওয়াটারফল দেখে নিয়েছি, তারপর এটা যাচ্ছি, মানে খুবই কষ্ট হচ্ছে। মানে আমাদের বয়স অনেকটাই কম আছে, তাতেই কষ্ট হচ্ছে। যদি একদিনে যারা 4টি ওয়াটারফলসই দেখতে চাইবেন, যদি একটু বয়স্ক মানুষ হন, বা বয়স্ক মানুষ বয়সটা ফ্যাক্টর করে না, যদি শারীরিকভাবে ফিট না হন তাহলে এই ঝুঁকিটা না নিলেই ভালো করবেন। কারণ অনেকে মানে খুবই ভালো স্বাস্থ্যবান লোকেরাও কিন্তু হাঁপিয়ে পড়ছে। এই দেখুন এইটাই হচ্ছে হুড্রু ওয়াটারফল, 21 কিলোমিটার দূরে অবস্থিত। রাঁচি থেকে মানে আপনার 45 কিমি দূরে সুবর্ণরেখা নদী থেকেই এই ওয়াটারফলসটাই আপনার সৃষ্টি হয়েছে। 320 ফিট হাইট থেকে এটা জলটা পড়ছে,
খুবই মনোরম, মানে রাঁচির সবথেকে বড় ওয়াটারফল হুড্রু ওয়াটারফল। এই ওয়াটারফলসে এসে খুবই ভালো লাগছে, কেননা এর আগে আমি কী হয়েছে বইতে পড়েছিলাম হুড্রু ওয়াটারফল সম্বন্ধে, কিন্তু আজকে নিজের চোখে দেখছি, খুবই ভালো লাগছে আমার। এখনো পর্যন্ত কতগুলো সিঁড়ি হলো? 250, 250 250 অলরেডি হয়ে গেল, মানে আমরা 10%ও আসিনি। না 10% এসে গেছে। 10% আপনার এসে গেছে। কেমন ফিল হচ্ছে এখানে আসার পর? খুব ভালোই হচ্ছে, এতে হাড় আরো মজবুত হয়ে যাবে। সবার জন্য মনে হয় এটা নয়। তো হলো হ্যাঁ, এত পর্যন্ত 700 হয়ে গেছে, আর যা দেখা যাচ্ছে 50টা, হবে। মানে 750। কতক্ষণ লাগলো আপনার? বেশি সময় লাগেনি, মিনিট 15 হবে। কিছু দর্শক বন্ধুদের কিছু বলবেন? না, কিছু বলবো না, যে যাবে সে নিজে উপভোগ। মোটামুটি 40 তলা বাড়ির কাছাকাছি উঠে আবার নামার পর পুরো ক্লান্ত পরিশ্রান্ত। এবার হচ্ছে আমাদের হোটেলে ফেরার পালা। এবারে হোটেলে ফিরে যাচ্ছি। আমার নেক্সট ভিডিওটা রাঁচির আবার সেকেন্ড ডে ট্যুর নিয়ে আসবে। আপনারা এই ভিডিওটা আমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিনিয়ত এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।